দেখুন, রাখি পূর্ণিমার দিন যারা অবিবাহিত মহিলা রয়েছেন তাদের বিবাহের যে বাধা আসছে সেই বাধা বিঘ্নকে দূর করার জন্য কিছু সহজ এবং কার্যকারী উপায় আমি আপনাদের জানাচ্ছি। দেখুন, শ্রাবণ মাসে যে রাখি পূর্ণিমার দিন থাকে না, এটি অত্যন্ত একটি শুভ দিন। এদিন সমস্ত পরিবারে কিন্তু কম বেশি রাখি বন্ধন উৎসব পালন হয়। তো বোনেরা কি করে, ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়। অনেক মহিলা আছে যারা কিন্তু হাতে মেহেন্দিও পরে থাকে। তো অবিবাহিত যারা মহিলা আছেন, যাদের বিবাহে প্রচুর বাধা সৃষ্টি হচ্ছে, বারবার সম্বন্ধ কেটে যাচ্ছে, বিবাহ হতে গিয়ে হচ্ছে না, কোনো না কোনো কারণে বাধা চলেই আসছে, তারা এই মেহেন্দির দ্বারাই তাদের এই বাধা দূর করতে পারবেন। কি করবেন? যে কোনো বিবাহিত যারা মহিলা আছে, যিনি হাতে মেহেন্দি পরছেন, তার হাত থেকে অল্প একটু মেহেন্দি তুলে নিয়ে চলে আসুন। অন্য মেহেন্দির সঙ্গে ভালো করে মিশিয়ে অবিবাহিত মহিলারা সেই মেহেন্দি হাতে পরুন। তাদের বিবাহ ক্ষেত্রে যে বাধা আসছিল তা দূর হতে দেখতে পাবেন। খুব শীঘ্র বিবাহ হতে দেখা যাবে। এই ছোট্ট প্রক্রিয়া দিনের বেলায় করতে হবে। আরেকটি উপায় বলছি, এটি অত্যন্ত সহজ এবং সরল উপায়। রাখি পূর্ণিমার দিনকে এই উপায় করতে হবে। বা যারা অবিবাহিত মহিলারা আছেন তাদের জীবনে বিবাহের ক্ষেত্রে সর্বপ্রকার বাধা দূর করতে পারবেন আপনারা। এদিন সন্ধ্যাকালে একটি থালার মধ্যে, স্টিলের থালা হতে পারে, যে কোনো থালা হতে পারে, একটা থালার মধ্যে একটি করে ফল, 8 রকমের ফল নিয়ে নিন। ফল নিয়ে এবার কোনো ফাঁকা জায়গায় চলে যান। যেমন ধরুন, আপনি ছাদে চলে যেতে পারেন, যেখানে চাঁদের আলো একদম সরাসরি পড়ছে, এরকম জায়গায় চলে যান। এবং এরকম জায়গায় গিয়ে থালার মানে দুটো হাত দিয়ে আপনারা থালাটাকে ভালো করে ধরুন। ধরে আপনারা চন্দ্রের দিকে তাকিয়ে নিজের বিবাহের মনস্কামনা জানান। এরপর সেই দিনকে, সেই সন্ধ্যাবেলাতেই সেই ফলগুলিকে আপনারা নদীতে বিসর্জন দিয়ে দিন, প্রবাহ করে দিন। এর ফলে দেখবেন অতি শীঘ্র আপনাদের ক্ষেত্রে যে বাধা আসছিল বিবাহ হতে গিয়ে, সেই বাধা দূর হয়ে যাবে। বিবাহের যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাবেন।